এর মোকাবেলায় পৃথিবীর কোনো কবিতা আপনি বলেন, এর মোকাবেলায় পৃথিবীর কোনো কাব্যগ্রন্থ আপনি বলেন, এর মোকাবেলায় পৃথিবীর কোনো বিজ্ঞান আপনি বলেন, এর মোকাবেলায় পৃথিবীর যে কোনো বিজ্ঞান, যে কোনো চর্চা, যে কোনো জ্ঞান আপনি বলেন, আর এর মোকাবেলায় এই পরিমাণ নেকির কথা পৃথিবীর কোনো দার্শনিক বলার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, আছে। পৃথিবীর সবচেয়ে বড় কবি সে একটা কবিতা গেয়ে বলুক, আমি এখন যে চ্যালেঞ্জ করেছি যে এই মুহূর্তে রব আমাদেরকে কি পুরস্কার দিয়েছেন, এটা রব ছাড়া কেউ জানে না। আছে কোনো কবিতা? হ্যাঁ, এবার বলুন তো, শুধু সূরা ইখলাসটা এটাই আমার দুনিয়া আর আখিরাতের জন্য কি পরিমাণ যথেষ্ট? হ্যাঁ, বুঝতে পারতেছি না। আপনি বুঝেন আর না বুঝেন, শুধুই সূরা ইখলাস, আল্লাহর কসম একটা মাত্র সূরাই জান্নাতের চেয়েও দামি। কারণ কি? এটা আল্লাহ তাআলার সিফাত। এটা কি? এটা আল্লাহ তাআলার সিফাত। আর জান্নাত কি? আল্লাহ তাআলার সৃষ্টি বস্তু। জান্নাত কি? মাখলুক। আর সূরা ইখলাস কি? আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার গুণ। বলেন মাখলুক না গায়রে মাখলুক? এবার সূরা ইখলাসের দাম কত? এবার সময় গেছে কতক্ষণ? তাহলে এটা যদি ফজরেও পড়েন, জোহরেও পড়েন, আসরেও পড়েন, ফজরের পরে 3 বার পড়লেন, জোহরে 1 বার পড়লেন, আসরে 1 বার পড়লেন, মাগরিবে 3 বার পড়লেন, এশা 1 বার পড়লেন, ঘুমাবার সময় 1 বার পড়লেন, এরপরে যখনই মনে চায় তখনই তাসবিহ মতো করে এটা পড়লেন, দামটা কেমন হবে? পড়ি আমরা এটা তাসবিহ মতো? হ্যাঁ, অথচ রাসূল বলেন ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন, এটা না কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। এটা যদি কেউ 10 বার পড়ে, কেউ যদি এটা 10 বার পড়ে, রাসূল বলেন কেউ যদি এটা 10 বার পড়ে, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। 10 বার পড়তে কতক্ষণ লাগার কথা? কত মিনিট? হ্যাঁ, আজকে 6 জুলাই 2026 দক্ষিণ চরপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মজুমদার বাড়ি 14 গ্রাম কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহি ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত ওলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা 3 জন ছাত্রকে পাগড়ি দিয়েছি। রব্বে কারীম তাদেরকে হাফেজ বানিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন পুরো দ্বীনের মুহাফেজ বানিয়ে দেন। আল্লাহ তাআলা এই 3 জনকে পুরো এলাকার প্রতিটা মানুষের নাজাতের জরিয়া করে দেন। প্রত্যেকেই নিয়ত করা উচিত যে আল্লাহ আমার যে কয়টা সন্তান হবে প্রত্যেকটা সন্তান যেন কোরআনওয়ালা হয়। বলেন প্রত্যেকটা সন্তান যেন কিওয়ালা হয়? কোরআনওয়ালা হয়। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোরআন এমন এক কিতাব যার সাথে যেই লাগে সে দামি হয়, যেই লাগে সে কি হয়? হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে মক্কা কোরআনে কারীমের কারণে মক্কা মুকাররম হয়ে গেছে। গারে হেরা এক পাহাড় ছিল,
পৃথিবীর কেউ জানতো না ওই পাহাড়ে কোরআন নাজিল হওয়ার কারণে তো সারা পৃথিবীর কাছে ওই পাহাড়টা সম্মানের পাত্র হয়ে গেছে। মদিনায়ে তয়্যিবা এক শহর ছিল ইয়াসরিব, লাগবে না এটা আমার লাগবে, লেকিন কোরআনে কারীমের কারণে প্রতিটা সূরার উপরে লেখা আছে মক্কিয়া আও মাদানিয়া, কোরআনে কারীমের উপরে ওই শহরের নাম লেখা আছে। সুবহানাল্লাহ, প্রতিটা সূরার উপরে হয় মক্কা লেখা আছে না হয় মদিনা লেখা আছে। কোরআনে কারীমের মধ্যে এই দুই শহরের নাম কেন এভাবে লেখা আছে? কোরআন সাথে লাগার কারণে। হাবশার বেলাল, বেলাল ইবনে রাবাহ, গোলাম ইবনে গোলাম, গোলামের ছেলে গোলাম, আসওয়াদ ইবনে আসওয়াদ, কালোর ছেলে কালো, লেকিন কোরআনে কারীমের সাথে লাগার কারণে তিনি মক্কার গলিতে হাঁটছেন আর আরশে আজিমে তার কদমের আওয়াজ উঠছে। মানুষটা দেখতে খুব সুন্দর ছিল না, অনেক মাল ছিল না, গোলামের আবার মাল কিসের? গোলামের তো কোনো মালের মালিকই হয় না। সে কি ছিল? কোরআনে কারীমের সাথে লেগে গেছে। বলেন কোরআনে কারীমের সাথে কি? কোরআনে কারীমের সাথে যেই লাগে সেই দামি। আমার হুজুর বলতেন আবু বকর ইবনে কুহাফা, কুহাফার ছেলে আবু বকর, কে চিনত? তার কত বন্ধুদেরকে পৃথিবীর কেউ চিনে না। তার 40 বছরের কত দোস্ত আহবাবের নাম পৃথিবীর কেউ জানে না, লেকিন আবু বকর ইবনে কুহাফার নাম আজকে কে পৃথিবীতে না জানে? শুধু আবু বকর ইবনে কুহাফা হিসাবে জানে না সিদ্দিক আকবর হিসাবে জানে? কোরআনে কারীমের ছোঁয়ায় দামি হয়েছে। ওমর ইবনুল খাত্তাব কোরআনের ছোঁয়ায় ফারুক আজম, উসমান ইবনে আফফান কোরআনের ছোঁয়ায় যুন্নুরাইন, আলী ইবনে আবি তালিব কোরআনের ছোঁয়ায় আসাদুল্লাহিল গালিব, সাহাবা কোরআনের ছোঁয়ায় এক এক সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কোরআনের ছোঁয়ায় ওই মানুষগুলো খায়রুল কুরুনে কারনি হয়ে গেছে। কোরআনের ছোঁয়ায় ওই মানুষগুলো আসহাবু রাসূল হয়ে গেছে। কোরআনের ছোঁয়ায় ওই মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আসেন হিসাব, আসেন আমাদের কিছু মাদ্রাসার ছাত্রকে দিয়ে দেন, ছোট ছাত্রগুলোকে উঠে দেন। হ্যাঁ, বাড়ি কি কাছে? আমাদের ছাত্র ছোট ছাত্রগুলো যাও, তোমরা একটু পেছনে যাও, যাও মুরব্বীদের কাছে যাও, দাও বাবা ওই দেয়ালের পাশে চাপ, যাও। মাশাআল্লাহ, ছোটরা চলে গেল। তুমি বসো, এই তুমি তো রশিদিয়া, তুমি তো রশিদিয়া, তুমি তো এমএ ছাত্র এখন। মাশাআল্লাহ, তোমরা বারান্দায় বসো। মাশাআল্লাহ, ভিতরে বাইরে যারা বড়রা আছেন ভিতরে আসতে পারেন। তোমরা বারান্দায় গিয়া দেয়ালের সাথে বসো। কোরআনে কারীমের সাথে যেই লাগে সে দামি হয়। বলেন কোরআনে কারীমের সাথে যে লাগে সে কি হয়? হ্যাঁ, যদি আমরাও কোরআনের সাথে লাগতে পারতাম, যদি আমরাও কোরআনে কারীমের সাথে লেগে যেতে পারতাম। কোরআনে কারীম সরাসরি আল্লাহ তাআলার সিফাত। বলেন কোরআন সরাসরি কি? আল্লাহ তাআলার সিফাত। 7 আসমান মাখলুক, আল্লাহর সৃষ্টি বস্তু। 7 জমিন মাখলুক, আল্লাহর সৃষ্টি বস্তু। জান্নাত মাখলুক, আরশ আজিম মাখলুক, লৌহ কলম মাখলুক, লেকিন কোরআন গায়রু মাখলুক। বলেন কোরআন গায়রু মাখলুক। কোরআন আল্লাহর সৃষ্টি বস্তু নয়। বলেন বলেন কোরআন কি নয়? আল্লাহ তাআলার সৃষ্টি বস্তু নয়। জান্নাত সৃষ্টি বস্তু, কোরআন সৃষ্টি বস্তু নয়। কোরআন কি নয়? বলেন না, কোরআন ক্রিয়েটেড বাই দ্য আল্লাহ নয়, কোরআন ফ্রম দ্য আল্লাহ। আল্লাহ থেকে বের হওয়া। সুবহানাল্লাহ, বলেন কোরআন আল্লাহ থেকে বের হওয়া। বলেন জান্নাত, জান্নাত আল্লাহ তাআলার ইরাদা, জান্নাত আল্লাহ তাআলার ইচ্ছায় সৃষ্টি হয়েছে। আর কোরআন আল্লাহ তাআলার সিফাত।
আমার সৌন্দর্য, এটা আমার সিফাত, এটা আমার সৃষ্টি নয়। সুবহানাল্লাহ। এবার কিছুটা বুঝছে কি বলছি বলেন? আপনার সৌন্দর্য কি নয়? সৃষ্টি নয়। কেমনি বুঝছি এবার? এই জন্য কোরআনের এক পৃষ্ঠার দাম জান্নাতের চেয়ে দামি। কোরআনের এক পৃষ্ঠা জান্নাতের চেয়ে ভারী। বুঝতে দেরি হইতেছে, কষ্ট হইতেছে। কয় কি কোরআনের এক পৃষ্ঠা জান্নাতের চেয়ে দামি। কারণ জান্নাত কোরআনের পুরস্কার। পুরস্কার দামি হয় না, কর্ম দামি হয়। পুরস্কার দামি না কর্ম দামি? এই যে হাফেজ হচ্ছে পাগড়িটা কত টাকা হুজুর? 500 টাকা মাসালান। 500 টাকা। তো পুরস্কারটা কত, কর্মটা কত? এই কর্ম আর পাগড়ির মধ্যে যেই ব্যবধান, কোরআন আর জান্নাতের মধ্যে সেই ব্যবধান। আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী পাগড়ি দিছি, রবের যোগ্যতা অনুযায়ী জান্নাত দিবে। কি বলেন? কোরআন জান্নাতের চেয়ে দামি। আবার বলেন। এজন্য একটা মাসআলা, কোরআন মাখলুক না গায়রে মাখলুক? কোরআন গায়রু মাখলুক। আন্নাল কোরআন গায়রু মাখলুকিন। কোরআন গায়রে মাখলুক। কিছু মানুষের আকীদা, মুতাজিলাদের আকীদা, কোরআন মাখলুক, গায়রে মাখলুক না। কোরআন আল্লাহ সৃষ্টি বস্তু। কোরআন কাদিম না, কোরআন হাদিস। আর আমাদের আকীদা কোরআন কাদিম, কোরআন গায়রু মাখলুক। কাদিম মানে ছিল, আছে, থাকবে। বলেন ছিল, আছে, থাকবে। বলেন 500 বছর আগের নাটকের একটা বই বাইর করেন না পৃথিবীতে? 500 বছর আগের কোন সিনেমা পৃথিবীতে নাম বলেন না? আরে 200 বছর আগের কোন সিনেমা পৃথিবীতে কেউ নাম বলেন না? বাংলাদেশের কোন বুদ্ধিজীবীর ঘরে 500 বছর আগের কোন বই আছে? বাংলাদেশের যত বড় সায়েন্স দা, তার ঘরে 500 বছর আগের কোন বই আছে? আর আপনাদের এই মসজিদে 1450 বছর আগের বই আছে? আর আমাদের কাছে 1450 বছরের ইতিহাসের হাজারো বই আছে। আর অন ইসলামিক বই কটা খুঁজে পাবেন? 800 বছর আগের বই। ঢাকা ইউনিভার্সিটিতে জিজ্ঞান যে 800 বছর আগের বিজ্ঞানের কোনো বই আমাদেরকে দেখাও। 800 বছর আগের বাংলা সাহিত্যের কোনো বই আমাদেরকে দেখাও। 600 বছর আগের ইংরেজি সাহিত্যের কোনো বই আমাদেরকে দেখাও। আছে নেই? দেখি না আমাদের কাছে। আমার গাড়িতেও আছে 800 বছর আগের কিতাব। আর আপনাদের মসজিদে তো 1450 বছর আগের কিতাব আছে। আমাদের বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা, মালিক, মুয়াত্তা, মুহাম্মদ এগুলো কত বছর আগের? 1300 বছর আগের কিতাব। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি বুঝলেন? কোরআন ছিল, আছে, থাকবে। আবার বলেন। শুধু কোরআনে কারীম পুরোটা নয়, কোরআনের একটা সূরা জান্নাতের চেয়ে দামি। বিশ্বাস হয় না? জান্নাত হলো পুরস্কার। জান্নাত হলো পুরস্কার। আর কোরআন হলো কাজ, কাজ, কর্ম। আর কর্মের দাম পুরস্কারের চেয়ে বেশি হয়। এবং কর্ম উদ্দেশ্য হয়, পুরস্কার উদ্দেশ্য হয় না। কি বলছি? ও যে পড়ছিল এই ক্রাস্টের জন্য না, পড়ছিল এই পাগড়ির জন্য না। কর্ম উদ্দেশ্য হয়, পুরস্কার উদ্দেশ্য হয় না। তাহলে ইবাদত উদ্দেশ্য, জান্নাত উদ্দেশ্য না। সুবহানাল্লাহ বলে। আমাদেরকে বানিয়েছে ইবাদতের জন্য না জান্নাতের জন্য। তাহলে জান্নাত দিবেন কেন? জান্নাত দিবেন পুরস্কার। জান্নাত দিবেন কি? আর পুরস্কার যেটা দেওয়া হয় এটা আসল হয় না।
এটা মূল হয় না, বলেন। এই পাগড়ি আর ক্রেস্ট এটার মূল নয়, এটা শুধুই একটা মুজাহারা। জান্নাত শুধুই একটা মুজাহারা, আর আসল পুরস্কার আল্লাহ। বলেন, ইবাদত আল্লাহর জন্য, জান্নাত আমার জন্য। জান্নাত আমার, ইবাদত আল্লাহ। আল্লাহরটা দামি না আমারটা দামি? এবার আমাকে জান্নাত দিবেন কেন? আমাকে খুশি করার জন্য। আর আমি ইবাদত করব কেন? আল্লাহকে খুশি করার জন্য। আমার জান্নাতে আমি যে পরিমাণ খুশি হব, আমার ইবাদতে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হবে। যেদিন জান্নাত দিবে সেদিন আপনি কি পরিমাণ খুশি হবেন? হ্যাঁ, আমি জান্নাত পাইলে যে পরিমাণ খুশি হব, এই বাচ্চা হাফেজ হওয়ার পর আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়েছে। তার আব্বা আম্মার উপর এর চেয়ে বেশি খুশি হয়েছে। কিনলিগা ওটা মাকসাদ, যে ওটা কি, ওটা হলো মাকসাদ। আর জান্নাত হলো মূলত, জান্নাত মূল পুরস্কার নয়, বলেন। যেমন এই ক্রেস্ট, এই পাগড়ি মূল পুরস্কার। মূল পুরস্কার আল্লাহ তাআলার দিদার। এবার আল্লাহ তাআলার দিদারে কার মজা কত? প্রশ্ন। আল্লাহ তাআলার দিদারে সবার মজা কি সমান হবে? আল্লাহ তাআলার দিদারে কার মজা কত? ইবাদতে যার মজা যত, বলেন, নামাজে যার মজা যত, আল্লাহ তাআলার দিদারে তার মজা তত। তিলাওয়াতে যার মজা যত, আল্লাহ তাআলার দিদারে তার মজা তত। এবার বলুন তো দেখি, জান্নাতে মজাটা কেমন হবে? আরে রাখেন ভোরের মজা, আর রাখেন গেলমানের মজা, আর রাখেন ফল আর ফুলের মজা, রব্বে কারিমের দিদারের মজার সামনে এগুলো সব ভুলে যাবে। এবার ফলের মজা কত আর ফুলের মজা কত? কি আচ্ছা, মাটির মধ্যে রব্বে কারিম আমের এত মিষ্টি করতে দিল, হ্যাঁ? আল্লাহ তাআলার কুদরতে মাটি যদি এত মজা হয়, তো জান্নাত তো আল্লাহ তাআলা মাটি ছাড়া দিবে। কি আচ্ছা, এক বালতি মাটির মধ্যে ড্রাগন গাছ লাগিয়েছেন। প্রথমবার হয়েছে 2 কিলো, দ্বিতীয়বার 5 কিলো, তৃতীয়বার 10 কিলো, চলছেই চলছে। এবার বলুন তো দেখি, বালতির মাটি কতদূর কমছে? আচ্ছা, এই বালতির মাটির মধ্যে পৃথিবীর কোন যন্ত্র দিয়ে গবেষণা করলে এখান থেকে 1 তোলা রং বাইর হবে? এবার ড্রাগনের মধ্যে রং কতদূর আছে? হ্যাঁ? যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না, যেখান থেকে হয় তাকে দেখা যায় না। হ্যাঁ, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, দেখবেন ছেলে যদি মা তুমি ছাড়া আমার কে আছে, মা যদি ছেলেকে বলে ভূত তুই ছাড়া আমার কে আছে, তো বান্দা যদি বলে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহর কাছে কেমন লাগে? আজীব না? আচ্ছা, আশ্চর্য কথা, যেমন আপনার একটা ছোট্ট বই আছে, আমার কিছু ছোট ছোট বই আছে না, আমার কতগুলো ছোট ছোট বই আছে, আজকেও আছে, গাড়িতে আছে, যদি কেউ পারেন নিয়ে যাবেন। গত পরশু আমার মাহফিল ছিল তিতাস, না, তো এক বেটা বয়ান শেষে ওখানে দাঁড়ায় বলতেছে, হুজুর আমার 1 মিনিট একটু কথা আছে, আমার 1 মিনিট একটু কি আছে কথা আছে।
মাইকে। তো সবাই বলতেছে বলেন বলেন। তো ওই লোকটা আইসা বলতেছে জামা পায়জামা পরা দাড়িওয়ালা, আমার একটা ছোট্ট বই, 3টা বই নিয়ে আসছে, তার হাতে করে 3টা বই নিয়ে আসছে। বলতেছে আমার এই ড্রেস ছিল না, আমার এই পোশাক ছিল না, আমার এই দাড়ি ছিল না, আমি ভিন্ন এক জগতে ছিলাম, হুজুরের এই বইটা আমার হাতে আসছে, এই বইটা দিয়ে আল্লাহ পাক আমার এই পরিবর্তন করাইছে। এই লোকটা বলতেছে এখন আমার কাছে যে কি পরিমাণ খুশি লাগছে, আমি বেটা থেকে মাইক নিয়ে বলতেছি আল্লাহ আমার এই 30 টাকার বইটা কি, আমি কি আর বই কি, আমি কি আর আমার বই কি, আমার এই ছোট্ট একটা বই যদি উনি পড়ার কারণে আমার কাছে এত ভাল লাগে, তো রব্বে কারীমের কিতাব যদি আমি পড়ি তো রবের কাছে জানি কেমন ভাল লাগবে। কি বলেন? এখন আমার ছেলেটা যখন কোরআনে কারীম পড়ে আমারই দেয়ার বরকতে, তখন রবের কাছে কেমন লাগে। যেদিন রব্বে কারীমের কিতাব পড়ার জন্য আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, সেদিন আসমানে খুশির নহর জারি হয়ে গেছে, নহর। সেদিন আরশের মালিক কি বলছে জানেন? হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্যই ওকে পাঠিয়েছি, আমি ওকে বানিয়েছি এই জন্য। সুবহানাল্লাহ। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী নওয়াল্লাহ মারকাতা তিনি বলতেন যে মাদ্রাসায় বাচ্চা দেওয়ার অর্থ কি? তিনি বলেন যে মাদ্রাসায় বাচ্চা দেওয়ার অর্থ হলো জান্নাত থেকে আসা বাচ্চাটাকে আবার জান্নাতের রাস্তায় তুলে দেওয়া। জান্নাত থেকে আসা বাচ্চাটাকে আবার জান্নাতের রাস্তায় কি? এবার বলুন আমাদের বাচ্চারা ছিল কোথায়? জান্নাতে। আসছে কোথায়? জমিনে। এবার মাদ্রাসায় দিছি তো কোথায় দিছি? জান্নাতের রাস্তা আবার তুলে দিছি। এর বিপরীতে আপনি কি বলবেন? ওকে কমপক্ষে জান্নাতের রাস্তা তো বলতে পারছেন না আপনি। ইউটিউবের কারণে আমি অন্য কিছু বলছি না, লেকিন জান্নাতের রাস্তা তো বলতে পারছেন না। মনে হয় আজ বুঝেন না। এটা থেকে তো আপনি কোরআনে কারীমের রাস্তার বাইরে অন্য কোথাও আপনি দিয়ে দিলেন আপনার বাচ্চাকে, কমপক্ষে জান্নাতের রাস্তায় দিলেন, এটা তো আর বলা গেল না। বুঝেন নাই? স্কুলে দিলেন যে এটা জান্নাতের রাস্তায় দিলেন, এটা কি বলা গেছে? আর জাহান্নামের রাস্তায় দিয়েছেন এটা আমি বলছি না, কিন্তু কমপক্ষে জান্নাতের রাস্তা দেন নাই, এটা নিশ্চিত। আমি বুঝাইতে পারলাম না মনে হয়? কমপক্ষে জান্নাতের রাস্তায় দেন নাই, এটা নিশ্চিত। এই বাংলাদেশে যে আমাদেরকে সবচেয়ে বেশি জেল জুলুম দিছিল, যিনি এখন দুবাইতে ধরা পড়ছে, মনে আছে আপনাদের? তো ইনি ধরা পড়ছে এখন। যাক, সামনে ফিউচার কি হয় যে আল্লাহ ভালো জানে। বাকি ইনার একজন আত্মীয় গোপালগঞ্জ বাড়ি, তো ওনার ছেলেকে মাদ্রাসায় দিছে। তো ইনি ওই আত্মীয়কে বলছে এই তোর ছেলে কোথায় রে? আঙ্কেল আমার তো ছেলেকে মাদ্রাসায় দিছে। জান্নাত পাবে আর কি, দুনিয়ার কিছু পেল না। ওদের ধারণা, ওদেরও ধারণা যাক মাদ্রাসা দিলে জান্নাত পায়, ওদেরও এই সত্যটা বলে ফেলছে আর কি, বুঝেন না? এটা যে ভীষণ দিয়ে এটা ভিতর দিয়ে এত বড় কথা হয়ে গেল, এটা তার খেয়াল করে নাই। কথা হয়ে গেল কি বলেন? জান্নাত পাবে আর কি, দুনিয়ার কিছু পাইল না। উনি এখন জান্নাতও পাইছে, দুনিয়াও পাইছে। উনি এখন দুনিয়া কি পরিমাণ পাইছে, জেলখানায় বসে বাকি জিন্দগি। ইনু মিয়ার গতকালকে 10 বছরের জেল হয়েছে। কত বছরের? যিনি তেতুল হুজুর বলতেন, যিনি আমাদেরকে তেতুল হুজুর বলতেন, আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলতেন, তার একটা মামলায় জেল হয়েছে কত বছরের? নুরু ভাত নিবি মাত্র শুরু, বলেন না? নুরু ভাত নিবা, নুরু কি বলে? মাত্র কি শুরু। তো দুনিয়া তো খুব হয়েছে, কি বলেন? আর আখিরাত তো অনেক কিছু হবে। তো ওদের ধারণা মাদ্রাসা দিলে জান্নাত হয়, দুনিয়া হয় না। আর আমাদের বিশ্বাস মাদ্রাসা দিলে দুনিয়াও হয়, জান্নাতও হয়। বলে আমাদের কি বিশ্বাস বলেন? বলেন যার আখিরাত সুন্দর, বলেন তার দুনিয়াও সুন্দর। কি বলছি? এই জন্য আমরা যারা মাদ্রাসায় পড়াই 12,000 টাকা বেতনে, আলহামদুলিল্লাহ আমাদের কোনো কিস্তি নাই। আর দেশের কোনো শিল্পপতি বাকি নাই যার কিস্তি নাই। হ্যাঁ, কতজন শিল্পপতির কত করে কিস্তি আছে?
হ্যাঁ কি যদি শুধু শিল্পপতিদের কুস্তিগুলোকে কিস্তি তুলে নিয়ে এসে আমাদেরকে ভাগ করে দেয় তো বাংলাদেশের প্রতিটা মানুষ 2-4 কোটি টাকা করে মালিক থাকে। টাকা তো সব কিস্তিওয়ালাদের কাছে, টাকা তো শিল্পপতিদের কিস্তির মধ্যেই আছে। বারহাল তারা মনে করছে তারা দুনিয়া পেয়ে গেছে, আমরা আখরাত পেয়ে গেছি, দুনিয়া পাই না। না, আমরা দুনিয়াও পাইছি, আখরাতও পাইছি। কি দুনিয়া আমাদের কিস্তি নাই বলেন? দুনিয়া আমাদের কি নাই বলেন? দুনিয়া আমাদের কিস্তি নাই, দুনিয়া আমাদের লোন নাই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে প্রথম শব্দে ফিরে যাই, এটা কোরআন, এটার সাথে যে লাগে সে দামি হয়, যে লাগে সে কি হয় বলেন? যেমন ধরেন একটা সূরা নিশ্চয়ই সবাই পারেন, দেখি ঘড়ি, এই এখানে ডিজিটাল ঘড়ি আছে, সেকেন্ড ধরেন তো, সেকেন্ড বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড? 13 সেকেন্ড। আচ্ছা আপনি কোন 14 সেকেন্ড? আচ্ছা 15 সেকেন্ড। আচ্ছা 15 সেকেন্ড বলেন কত সেকেন্ড? এবার যদি জিজ্ঞেস করেন এই 15 সেকেন্ডে রব আমাকে কি দিল, উত্তর হলো এই 15 সেকেন্ডে রব আমাকে কি দিবেন, কি দিলেন আর কি দিবেন এটা জিবরিল জানে না। এর মোকাবেলায় পৃথিবীর কোনো কবিতা আপনি বলেন, এর মোকাবেলায় পৃথিবীর কোনো কাব্যগ্রন্থ আপনি বলেন, এর মোকাবেলায় পৃথিবীর কোনো বিজ্ঞান আপনি বলেন, এর মোকাবেলায় পৃথিবীর যে কোনো বিজ্ঞান, যে কোনো চর্চা, যে কোনো জ্ঞান আপনি বলেন, আর এর মোকাবেলায় এই পরিমাণ নেকির কথা পৃথিবীর কোনো দার্শনিক বলার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ আছে। পৃথিবীর সবচেয়ে বড় কবি সে একটা কবিতা গেয়ে বলুক, আমি এখন যে চ্যালেঞ্জ করেছি যে এই মুহূর্তে রব আমাদেরকে কি পুরস্কার দিয়েছেন এটা রব ছাড়া কেউ জানে না। আছে কোনো কবিতা? হ্যাঁ এবার বলুন তো, শুধু সূরা ইখলাসটা এটাই আমার দুনিয়া আর আখিরাতের জন্য কি পরিমাণ যথেষ্ট? হ্যাঁ বুঝতে পারতেছি না। আপনি বুঝেন আর না বুঝেন, শুধুই সূরা ইখলাস আল্লাহর কসম একটা মাত্র সূরাই জান্নাতের চেয়েও দামি। কারণ কি? এটা আল্লাহ তাআলার সিফাত। এটা কি? এটা আল্লাহ তাআলার সিফাত। আর জান্নাত কি? আল্লাহ তাআলার সৃষ্টি বস্তু। জান্নাত কি? মাখলুক। আর সূরা ইখলাস কি? আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার গুণ। বলেন মাখলুক না গায়রে মাখলুক? এবার সূরা ইখলাসের দাম কত? এবার সময় গেছে কতক্ষণ? তাহলে এটা যদি ফজরেও পড়েন, জোহরেও পড়েন, আসরেও পড়েন, ফজরের পরে 3 বার পড়লেন, জোহরে 1 বার পড়লেন, আসরে 1 বার পড়লেন, মাগরিবে 3 বার পড়লেন, এশা 1 বার পড়লেন, ঘুমাবার সময় 1 বার পড়লেন, এরপরে যখনই মনে চায় তখনই তাসবিহ মতো করে এটা পড়লেন, দামটা কেমন হবে? পড়ি আমরা এটা তাসবিহ মতো? হ্যাঁ অথচ রাসূল বলেন ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কুরআন, এটা না কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। এটা যদি কেউ 10 বার পড়ে, কেউ যদি এটা 10 বার পড়ে, রাসূল বলেন কেউ যদি এটা 10 বার পড়ে, মান করা সূরাতুল ইখলাস 10 মাররা, কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। 10 বার পড়তে কতক্ষণ লাগার কথা? কত মিনিট? হ্যাঁ তো 150 সেকেন্ডে কয় মিনিট হয়? কয় মিনিট? এবার বলেন 2.5 মিনিটে কি দিবে?
কোথায়? আচ্ছা, ওটার দৈর্ঘ্য কত, ওটার প্রস্থ কত? গাঁথনি গাঁথনি কিসের? ওটা ফ্লোর কিসের? ওটা ছাদ আর সাজিম। আর ওটার পরে কতক্ষণ লাগবে? সেকেন্ড সেকেন্ড ধরেন, মিনিট আর সেকেন্ড ধরেন, আড়াই মিনিট না, মিনিট কত? 10টা কত সেকেন্ড? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. 2 মিনিট 35 সেকেন্ড। এবার বলুন তো দেখি, বিগত জীবনে যদি প্রতিদিন এভাবে 2-4-10টা করে ঘর বানাতাম, তা আমাদের সময় কত ক্ষতি হইতো, কত লস হতো। আর মজার বিষয় হলো, এটা ভাবার কোনো কারণ নাই যে আমার সূরা ইখলাস দিয়ে শুধু জান্নাতেই কাজ তৈরি হবে, জান্নাতেই ঘর তৈরি হবে। শুধু এটা নয়, আল্লাহর কসম, প্রতিটা নেকি যখনই বান্দা করে তখন আল্লাহ তাআলা তার জন্য 2টো পুরস্কার ঘোষণা দেন, একটা আখিরাতে, একটা দুনিয়াতে। কি বলছি বলেন? এবার আখিরাতের জন্য কদ্দুর, যে দূর সে আখিরাতে থাকবে, দুনিয়ার জন্য কদ্দুর, দুনিয়াতে যদ্দুর থাকবে। এবার বলেন, কালকের সূর্য উঠবে কেন? ইমানদারদের কালিমার বরকতে। কালকে সূর্য ডুববে কেন? ইমানদারদের কালিমার বরকতে। তাইলে কি বোঝা গেছে? প্রতিটা বিন্দু বিন্দু ইমান ও আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আসবাব বানিয়ে, দুনিয়াতে শান্তি বানিয়ে পাঠাবেন, আর আখিরাতে জান্নাতের নাজ ও নেয়ামত বানিয়ে পাঠাবেন। কি শুনছেন বলেন? বলেন, প্রতিটা নেক আমল, প্রতিটা নেক আমল দুনিয়াতে এবং আখিরাতে আপনার জন্য কোনো না কোনো পুরস্কার বয়ে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। এটার পুরস্কার বুঝি শুধু জান্নাত না, দুনিয়াতেও আছে? এটা পুরস্কার কি আছে বলেন?
দুনিয়াতে আছে মানে কি, দুনিয়ার আপনার জীবনের প্রতিটা সুখের প্রতিটা বিন্দু, প্রতিটা কণা, আপনার শান্তির প্রতিটা কণা, আপনার রিজিকের প্রতিটা কণা, আপনার সুস্থতার প্রতিটা জাররা আপনার ঈমান আমলের পুরস্কার। এবার শুধু আপনারটা দিয়ে আপনারটাই হয় না, আপনারটা দিয়ে হাজারো কাফেরও চলে। গরু দুধ দেয়, এ হইতে পারে আজকে এই 10-12 সূরা ইখলাসের বরকতে রব্বে কারীম ঘোষণা দিয়ে দিয়েছে, এই শোন, কিয়ামত আরো 100 বছর পিছিয়ে দে। কি হইতে পারে না? পারে না? আচ্ছা, একটা জামের বিচির মধ্যে, একটা জামের বিচির পেছনে ইতিহাসে কত জাম লুকায়িত আছে? 10,000, 20,000, 20 লাখ, 20 কোটি। তা একটা জামের বিচি, একটা জামের বিচির পেছনে যদি 20 কোটি, মাসালান 20 কোটি জাম লুকায়িত থাকতে পারে, 20 কোটি 20,000 ফার্নিচার লুকায়িত থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। কত সোফা সেট লুকায়িত আছে একটা জামের বিচির পিছনে। খুব জামের বিচির পিছনে তুই সোফা সেট দেখিস কোথায়? তুই সোফা সেট দেখছিস কোথায়? জামের বিচির পিছনে। বেকুব, এটা লাগা, এটা লাগা, দেখবি এটার পিছনে সোফা সেট কেমনে লুকায়িত আছে। সুবহানাল্লাহ বলেন না। এটা লাগা, দেখ এটার পিছনে সোফা সেট কত সেট লুকায়িত আছে। কি তাহলে এক জামের বিচির পেছনে যদি সোফা সেট লুকায়িত থাকতে পারে, এক জামের পিছনে যদি, জামের বিচির পিছনে যদি কারোর পাটাতন লুকায়িত থাকতে পারে, কারোর খাট লুকায়িত থাকতে পারে, কারোর ফার্নিচার লুকায়িত থাকতে পারে, কারোর মেয়ের বাড়িতে সোফা সেট দিছে, এটাও যদি ওই জামের বিচির পিছনে লুকায়িত থাকতে পারে, তো আমার কালেমায়ে তৈবার পেছনে কি কি লুকায়িত আছে? তো কালেমায়ে তৈবার পেছনে যদি এটা লুকায়িত থাকে, তো পুরা কোরআনে কারীমের পেছনে কি কি লুকায়িত আছে? আরে সুবহানাল্লাহ বলেন। ইনশাল্লাহ ঠেকবেন না? ঠকবেন না? সভাপতি সাহেব, ঠকবেন না? ঠেকবেন না? বলেন। ঠকবেন না? ঠেকবেন। আমাকে দাখিল পাস করার পরে আব্বা হেফজখানায় ভর্তি করেছে। আর আমি কোরআন শরীফ শিখছি নবমের পরে, নবম 89 আমি যখন নবম শ্রেণীতে পড়ি আর দশম শ্রেণীতে পড়ি, তখন আমি কারি উবাইদুল্লাহ সাহেব হুজুরের কাছে কেরাত শিখছি। আর 91 দাখিল পরীক্ষা দিয়া আমি হেফজ পড়ছি। তা আমার বন্ধুরা যারা দাখিল পরীক্ষা দিয়ে কোরআন শরীফ পড়ে নাই, এই ইংরেজি শিখছে, ওই ইউনিভার্সিটি ভর্তির লেগে, কলেজে ভর্তির লেগে কম্পিউটার শিখছে, তারা তো তাগো মাল তো এখন আমার থেকে বেশি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের সাথে যে লাগে সে দামি হয়। বলেন, কোরআনের কাজ কি জানেন? কোরআনের কাজ কি? কোরআনের কাজটা কি? ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। পড়ো, ওয়া ইউবাশশিরুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম আজরান আযীমা। রব্বে কারীম বলেন, কোরআন কি করে জানো? কোরআন কি করে জানো? কোরআনের কাজটা কি? কোরআন কি করে? কোরআন করেটা কি? কোরআন করেটা কি? বলে, কোরআন হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেয়। বলেন, কোরআন কোরআনওয়ালাকে এভাবে হাতে ধরবে, এভাবে হাত দেন, এভাবে ধরবে, বলবে রব্বে কারীম ওকে জান্নাতে দাও, ওকে জান্নাতে দাও, দিতে হবে, দিয়ে দাও। কি বলবে বলেন? মানে হ্যাঁ, আমি কোরআন, ও আমাকে রাতের অন্ধকারে পড়েছে, ও আমাকে দিনের আলোতে পড়েছে। আমি কোরআন তাকে রাতে ঘুমোতে দেইনি, আমি কোরআন তাকে দিনে খেতে দেই নাই, আমি কোরআন তাকে দিনে খেতে দেই নাই, দিনে রোজা রাখতে বাধ্য করেছিলাম, আমি রাতে তাকে তাহাজ্জুদ পড়তে বাধ্য করছিলাম, আমি তাকে রাত্রে ঘুমোতে দেই নাই, আমি তাকে দিনে খেতে দেই নাই, ওকে জান্নাত দিতে হবে। আল্লাহ বলবেন, তুমি বলছো? হ্যাঁ আমি বলছি। রব বলবেন, যাও, আমিও কথা দিয়েছি, তুমি যাকে দিতে বলবা আমি তাকে দিয়ে দিব, এটা আমি আগেই শুনিয়েছি।
আমি সূরত তাসবির খিঁচতেছি। এবার বলবে এই শোনো, আর কারোর ব্যাপারে বলবা? শুধু ওকে দিব, আর কাউকে বলবা? ওর খানদানের 10 জনকে দিতে হবে। আচ্ছা তাকাও, তুমি তাকাও, কারা কারা দিতাম কও ভাই, দাঁড়াও, তাকাও, জাহান্নামের দিকে তাকাও, দেখো তোমার খানদানের কেউ আছে কিনা। খানদানের 10 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এদেরকে টেনে টেনে জান্নাত দিয়ে দিবে। এটা মামুলি না, এটা মামুলি। হ্যাঁ, আল্লাহ সরাসরি সরাসরি বলবে আল্লাহ ওরে দেন, ওরে দেন, ওরে দেন। ওনারে কিলে দিতাম রে, আমার হুজুরের না তেল দিছে, আমার হুজুরের চেরাগ ভরে দিছে। আমরা ছোটবেলায় যে মক্তবে পড়েছি, ওই মক্তবে বিদ্যুৎ ছিল না? ছিল? আমার মক্তবে বিদ্যুৎ ছিল না, আপনাদের ছিল কিনা কি জানেন? কোথায় আছে বিদ্যুৎ? তো বিদ্যুৎ থাকতো না, তো প্রতিদিন বিকেল বেলা মক্তব হুজুরে বলতো হারিকেনের তেল ভরার জন্য লিস্টি ছিল, লিস্টি গ্রামে পুরা 30 দিনের ঘরের লিস্টি ছিল হারিকেনের তেল ভরার জন্য। বলতো হারিকেন দিয়ে বলতো দেখো আজকে কার তেল, তো হাতাত লেখা আছে, ওই শার্টের মধ্যে লেখা আছে আজকে অমুক বাড়ির অমুক আন্টির তেল। তো যাই বলতাম আন্টি, খালা, দাদি, আঙুল নোয়াখালী তো জাদু, বুড়ো হলে তো বুঝা, জাদু বুঝা আজকে আপনাদের তেল নোয়াখালীর ভাষা, আজ আন্নাগো তেল, আজ আঙ্গু হুজুরের তেল আন্নাগো বাড়ি, ভুলে তো গেছে। পরে উনি সুন্দর করে হারিকেন মুছে দিত, ভালো করে মুছে দিত, চিমনি মুছে দিত, টই টুম্বুর করে তেল দিয়ে দিত, একদম উপরে ফেলতো, হয়তো আবার পড়ে যেত 2-4 ফোঁটা। হ্যাঁ, তো টই টুম্বুর করে তেল দিত। আচ্ছা বলুন তো দেখি ওই মারা কি পাবে? হ্যাঁ, এজন্য ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা 3টা কাজ করে, 1 নম্বরে কোরআন কারীমের তেলাওয়াত করে, 2 নম্বরে নামাজ কায়েম করে, 3 নম্বরে আমার দেওয়া রিজিক আমার রাস্তায় খরচ করে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? কি? তেলাওয়াত 2 নাম্বার, নামাজ 3 নাম্বার, আল্লাহর দেওয়া রিজিক কি করে? তাহলে যেই মহিলা আমাদের হুজুরদেরকে তেল দিছিল, চাটাই ছিঁড়ে যেত, ওই যে চাটাই দাড়ি চাটাই ছিঁড়ে যেত, বাচ্চারা চাটাই খেয়ে ফেলতো, ছিঁড়ে ফেলতো, বসে বসে খালি ছিঁড়তো। তো সপ্তাহে 15 দিনে চাটাই ছিঁড়ে যেত। তো হুজুরে কি বলতেন, এই দেখ আমাদের চাটাই ছিঁড়ে গেছে, দেখো কি করা যায়। তো আমরা আন্টিদের বাড়িতে গিয়ে বলতাম, আন্টিরা আমাদের চাটাই ছিঁড়ে গেছে। তো একদিন বলতো, ধর 20 টাকা ল, বাজারে মঙ্গলবারে বাজার থেকে একটা চাটাই আমার নামে আইনা দিস। আর বলতো ধর 20 টাকা ল। এভাবে যারা চাটাই দিছে, জানি না ওই মারা তো অনেকেই মারা গেছে, তোরা তাদের কবরেও আজকের এই তেলাওয়াতের নেকি তাদের কবরেও পৌঁছে দিচ্ছে। মনে নাই ওই উস্তাদের নামও মনে নাই, ওই উস্তাদের নামও ভুলে গেছে। কয়েকদিন আগে আমি ঢাকা বনশ্রী আদাবর এক মাদ্রাসায় বয়ানে গেছি। ওখানে এক মুরব্বী বসা, তো বলতেছে, তুমি অমুকের ছেলে? আমি বলছি, জি। তোমার নাম এটা? জি এটা। তোমার আমি কায়দা পড়াইছি। আমি তুমচুর মাঝে পড়ছি, তোমাদের বাড়ির সামনের এই কাছারিতে আমি জাগির ছিলাম, আর আমি তোমার কায়দা পড়াইছি। আশ্চর্য না? কি ভাই, এটার সাথে যে লাগে দামি হয়। সুবহানাল্লাহ বলে, এটার সাথে যে লাগে সে কি হয়? আল্লাহ তাআলা বলেন, যারা এই কাজগুলো করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা এমন এক ব্যবসা আমার সাথে করে যে ব্যবসার জীবনে কখনো লস নাই। এবার বলেন, যাদের অর্থায়নে এই মাদ্রাসা, যাদের অর্থায়নে এই মাদ্রাসার ওস্তাদের বেতন, যাদের অর্থায়নে এই মাদ্রাসার ওস্তাদের খাবার, যাদের অর্থায়নে এই মাদ্রাসার ওস্তাদের বিদ্যুৎ বিল, যাদের অর্থায়নে এই মাদ্রাসার ওস্তাদের কার্পেট, যাদের অর্থায়নে এই মাদ্রাসার ছাত্রদের খাবার, এবার বলুন তো তাদেরকে রব কি দিবে? হ্যাঁ,
আল্লাহ একসাথে বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এমন এক ব্যবসায়ীরা আমার সাথে করে যে ব্যবসা জীবনে কখনো লস না। আমি বললাম রব্বুল আলামিন আসলে কি দিবেন সেটা বলেন। লস নাই এটা তো বড় ব্যবসার কথা নয়, লস নাই এটা তো বড় ব্যবসার কথা নয়, কি দিবেন? আল্লাহ তাআলা বললেন ইউওয়াফিয়াহুম উজুরাহুম, কথা দিলাম এদের পুরস্কার পুরা 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 দিয়ে দিব। এই কোন সূরার আয়াত পড়ছি? সূরা ফাতির। কোন সূরা? লিওয়াফিয়াহুম উজুরাহুম, রব বলেন যাও কথা দিলাম এদের আজর পুরা পুরা দিয়ে দিব, পুরা পুরা। আমি বললাম রব্বুল আলামিন পুরা দিলে কত দিবেন? রব বলেন যাও 1/10। আমি বললাম জি না, 1/10 আমি নিতাম না। কি 1/10 আমি নিতাম না? আপনি নিলে নেন, আমি নিতাম না। আমি আমারটা 10 বেচতাম না, আপনি অসুবিধা কি? এই 10-এর লেগে নিয়ে তো কষ্ট করি, এই 10-এর লেগে নিয়ে তো কষ্ট করি। রব যেন বলবেন যাও বাড়িয়ে দিলাম, 170 দিয়ে দিলাম, আমি বলবো না না 170 হবে না, আরো বাড়েন। রব বলেন যাও 700, আরো বাড়েন। যাও 7000, আরো বাড়েন। যাও 7 লাখ, আরো বাড়েন। এবার বাড়তে 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 এক পর্যায়ে রব্বে কারীম বলবেন শোনো, আমি তোমার জীবনের সমস্ত আমলগুলোকে গনে গনে যা দিব, গনে 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 দিতে দিতে এই পর্যায়ে গিয়ে তোমার গণা শেষ। এখন তো তোমার গণা যদি শেষ হয়ে যায়, যা বাকি জান্নাতে তুমি থাকবা কি দিয়ে? ওয়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে আমি আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন কতদিন পর্যন্ত বাড়াবেন? তোমাদের ভীষণ তো ভীষণ 30, ভীষণ 41, ভীষণ 51। এখানে আমি বললাম রব কতদিন বাড়াবেন? রব বলেন যাও আমি যতদিন বাড়াবো ততদিন। এবার আপনি কতদিন? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই, যাও আমার পরে আর কেউ হবে না। এবার কতদিন পর্যন্ত বাড়বে? তো এখানে কতদিন? এখানে কতদিন? এবার বলুন ওখানে কতদিন? বলে এখানে কতদিন থাকবো? রব যতদিন রাখে। আর ওখানে কতদিন থাকবো? রব যতদিন থাকে। সুবহানাল্লাহ। এখানে কতদিন রাখবেন? এখানে কতদিন থাকবেন? রব যতদিন রাখবেন, রব যতদিন রাখবেন। এবার জান্নাতে কতদিন থাকবেন? রব যতদিন। এবার বলেন সন্তানদেরকে কোরআন কারীম শিখালে লাভ হবে না লস হবে? পুরো গ্রামবাসী নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলেকেও শিখাবো, মেয়েকেও শেখাবো, কোরআনের সাথে জুড়ে থাকবো, মসজিদ মাদ্রাসার সাথে জুড়ে থাকবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। গ্রামের একটা বাচ্চাও যেন না থাকে যে কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না। একটা ছেলে একটা মেয়ে যেন না থাকে যে কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, এমন কেউ যেন না হয়। এমন মানুষ যেন আর বাংলাদেশে না জন্মায়। কন কন কি কইছি কন? যে কোরআন কারীম পড়তে পারে না এমন কুলাঙ্গার যেন বাংলাদেশে আর না জন্মায়। বলেন এই দোয়াটা কত বড় দোয়া, কেউ তো আশ্চর্য হলেন না। বাংলাদেশের ইতিহাসে আর কোনো বাচ্চা এমন না জন্মায় যে কোরআন শরীফ পড়তে পারে না। হঠাৎ কি দোয়ারা এলো? প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে। আচ্ছা ডাক্তার তিনিও কোরআনওয়ালা, ইঞ্জিনিয়ার তিনিও কোরআনওয়ালা, প্রফেসর তিনিও কোরআনওয়ালা, অ্যাডভোকেট তিনিও কোরআনওয়ালা, জজ সাহেব তিনিও কোরআনওয়ালা, বিচারপতি তিনিও কোরআনওয়ালা, প্রধান বিচারপতি তিনিও কোরআনওয়ালা। কেমন হবে দেশটা? হবে না? হবে না? বলেন। হ্যাঁ, আমাদের জনাব তারেক জিয়া তিনি বলেছেন আমাদের প্ল্যান আছে। আমাদের কি আছে? আমি বলবো আপনাদের প্ল্যানের সাথে এই প্ল্যানগুলো মিলিয়ে নেন। প্ল্যান আছে আপনাদের, প্ল্যানের সাথে এই প্ল্যানগুলো কি করেন? এমন প্রজেক্ট আর এমন এমন চিন্তা চেতনা শুরু করে দেন এই জাতির কোনো বাচ্চা যেন কোরআনে কারীম ছাড়া না থাকে। আজকে অর্ডিন্যান্স জারি করুক, আজকে 5 বছর পরে দেখা যাবে এই জাতির প্রতিটা বাচ্চা সুন্দর হয়ে গেছে। প্রতিটা বাচ্চা, প্রতিটা বাচ্চা সুন্দর হয়ে গেছে, প্রতিটা বাচ্চা সুন্দর হয়ে গেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনাদের এই মজলিসকে কবুল করেন।
এই মসজিদটাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। দেনেওয়ালা, শুননেওয়ালা, বলনেওয়ালা সকলের হায়াতে দৌলতে ইলম আমলে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস, পারলে কখনো শরীক হবেন, বলেন ইনশাআল্লাহ।